গুড মর্নিং বন্ধুরা। এখন বাজছে সকাল 9টা। আর আমি ঘুম থেকে উঠে স্নান করে দেখো সেজেগুজে রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে একটা বিশেষ দিন আমার জীবনে। আজ হচ্ছে আমার ছেলের এই যে আজ হচ্ছে আমার ছেলের জন্মদিন। যাব হচ্ছে মন্দিরে পুজো দিতে। আর তাড়াতাড়ি করে পুজো দিয়ে এসে ঘরের তো আজকে প্রচুর কাজ আছে, রান্না বান্না অনেক কিছু। তো পুজোটা চট করে আগে দিয়ে আসবো, তারপর ঘরের সমস্ত কিছু শুরু করব। তো এই যে আমার ছেলের জন্মদিন, সবে ঘুম থেকে উঠেছে। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়, অনেক ভালো মানুষ হয়। চলো রেডি হয়ে নিই, মানে রেডি হয়ে গেছি, খালি জামাটা পরবো। এই মাত্র পুজো দিয়ে ফিরলাম, আর অঝোরে বৃষ্টি হচ্ছে এখানে। বৃষ্টির মধ্যেই গেলাম, ফোন নিয়ে যাইনি সেই কারণে। আর হচ্ছে আসার সময় একটা জিনিস কিনে নিয়ে এসেছি, যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে ওর জন্মদিনে মানে এটা আমি মানে এইভাবে ওকে আর কি দেবো খেতে। তো কি জিনিস তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন আমি ঘরের পুজোটা আগে করে নিই। পুজো করে তারপরে একদম চলে যাব রান্নাঘরে, কারণ একবার রান্নাঘরে ঢুকলে এখন 3-4 ঘন্টা ওখান থেকে আর বেরোবো না। তো চলো পুজো করে নিই। বৃষ্টির মধ্যে এখন নিচে যাব ফুল তুলতে। রান্নাঘরে এসে প্রথমে নিজের জন্য একটু কড়া করে দুধ চা বসিয়ে নিলাম। আজকে ছেলেকে পায়েস দিয়ে তারপরে আমি অন্য কিছু খাবো। শাশুড়ি মাকেও দেখতাম আমার হাজব্যান্ডের জন্মদিনে কিছু না খেয়ে পায়েস দিত, তো আমিও সেটাই করে থাকি। রান্নাঘরে এলাম, চা করে নিলাম 1 কাপ। চাটা খেয়ে শুরু করব। ছেলেকে টিফিন আজকে স্যান্ডউইচ করে দেব। ওর যেহেতু স্যান্ডউইচ খেতে খুব ভালোবাসে আমার ছেলে, সে কারণে ও বলেছিল মা আজকে জলখাবারে স্যান্ডউইচ করে দিও। তো আলুটা সেদ্ধ করতে দিয়েছি প্রেশার কুকারে। চাটা খেতে খেতে আলুটা সেদ্ধ হয়ে যাবে, তারপর ওকে আমি স্যুপটা বানিয়ে দেবো, ও নিজেই করতে পারবে। তোমরা কিন্তু আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। সারা দিনের সব মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করব। এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে। ধরো একটা করে বছর আসছে, মনে হচ্ছে এই তো কদিন আগে ওর জন্মদিন গেল, আবার দেখো পরের বছরে জন্মদিন চলে এলো। এভাবেই আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। চলো চাটা খেয়ে নিই। আলুটা সেদ্ধ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সব ভেজে ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর ছেলেকে বললাম ভালো করে আলুটা মেখে নিয়ে স্যান্ডউইচটা বানিয়ে নিতে। ও টুকটাক রান্নাবান্না পারে, স্যান্ডউইচ মেকারেই ও স্যান্ডউইচটা দেখো বানিয়েছে। আমি ব্যস্ত ছিলাম বলে সেটা আর ভিডিও করতে পারিনি, একদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। টুকটাক জলখাবার ও নিজেই কিন্তু বানিয়ে নিতে পারে। আমি ওকে শেখাই যাতে আমার কোনো অসুবিধা থাকলে ও নিজেরটা করে নিতে পারে। তো এখানে ও বলল মা খুব ভালো হয়েছে খেতে, আর দেখো দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর এটা খেতে তো ভালো হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়, আর ও খেতে ভীষণই ভালোবাসে। আমার রান্নাবান্না একদম জোর কদমে চলছে। এদিকে ভাত বসিয়েছি, এটাতে হচ্ছে চিংড়ি মাছ, আর এদিকে পায়েসের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। আজকে ছেলের জন্মদিন বলে বিছানায় একটা নতুন চাদর পেতেছি। এই চাদরটা কিন্তু ছেলেই পেতে দিয়েছে। আমি যেহেতু একটু ব্যস্ত আছি তাই ছেলেকে বললাম বাবা একটু বিছানার চাদরটা সুন্দর করে পেতে দিবি। তো দেখো যতটা পেরেছে কিন্তু সুন্দর করেই পেতে দিয়েছে। যখনই এরকম আমি ব্যস্ত থাকি ঘরের কাজে, ও কিন্তু আমাকে টুকটাক অনেক কাজে হেল্প করে। আর আমি সবসময় চেষ্টা করি ওকে সব রকম কাজ শিখিয়ে রাখতে, যাতে পরে ওর কোনো অসুবিধা না হয়। সেই কারণে আমি এখন ওকে টুকটাক রান্নাবান্নাও শিখিয়ে রাখছি। তো আমার তো রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এখন যে ভাজাগুলো বাকি ছিল সেগুলোই করে নিচ্ছি, আগে করিনি, কারণ ভাজাগুলো না একদম নেতিয়ে ঠান্ডা হয়ে যায়। তাই সব শেষেই ভাজাগুলো এখন আমি করে নিচ্ছি। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে একটা জিনিস কিনে এনেছি যেটাতে করে ওকে আমি খেতে দেব। তো দেখো আমি একটা মাটির থালাবাটি গ্লাসের সেট কিনে নিয়ে এসেছি। এখন সবাইকেই দেখি এরকম মাটির থালায় খেতে দেয়। এতদিন তো আমি ছেলেকে কাঁসার থালায় জন্মদিনে খেতে দিতাম, কিন্তু সবারই দেখে না আমারও এবার খুব ইচ্ছে হয়েছিল এই রকম মাটির থালা বাটিতে ছেলেকে জন্মদিনে খেতে দেব। কিন্তু ব্যাপারটা হলো একটু আগে কিনলে খুব ভালো হতো, তাহলে ছেলেকে দিয়ে এগুলো একটু সুন্দর করে
আঁকিয়ে নিতে পারতাম এগুলোর ওপর। তো যাই হোক, সেটা হয়নি। এখন আমি থালা বাটি গ্লাসগুলোকে জলে ভিজিয়ে দিয়েছি, ভেজাতে দিয়েছি। আর এদিকে দেখো ছেলে আজকে জানে যে জন্মদিন, মা কিছু বলবে না, তো এখানেও এখন গেম খেলতে ব্যস্ত। ওকে আমি বলছি যা জামা টামাগুলো পরে নে, এখনই খেতে দেব। চলো ছেলে নতুন জামাটা পরার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই জামাটা আমার মা দিয়েছে, মা তো দূরে থাকে, আসতে পারেনি, তো টাকা পাঠিয়েছিল, আমি এখান থেকে পছন্দ করে কিনে নিয়েছি। তো এরকম একটা শার্ট কিনেছি, হাফ হাতা, একদম কটনের শার্টটা ভীষণ সুন্দর দেখতে। আর তার সাথে কিনেছি একটা ফুল প্যান্ট। এই প্যান্ট জামাটা পরেই ও এখন খাওয়া দাওয়া করবে। আর এই প্যান্টের কালারটা হচ্ছে ঠিক ব্ল্যাক না, একটু অ্যাশ কালারের প্যান্টটা। আর নিচের দিকে দেখো এরকম দুটো পকেট আছে, সে কারণে আরও বেশি সুন্দর লাগছে। আর আমি ইলাস্টিক দেওয়া প্যান্ট কিনেছি। বোতাম দেওয়া প্যান্ট কিনলে না অনেক সময় পরতে একটু অসুবিধা হয়, আর এইরকম প্যান্ট কিনলে ছেলে খুব ভালোভাবে এগুলো পরতে পারে। এখানে আমার ডালের বড়া ভাজা চলছে। এই ভাজাটা হয়ে গেলেই আমার রান্না একদম কমপ্লিট হয়ে যাবে। আমার রান্নাবান্না সব হয়ে গেছে, টেবিলে দেখো সব কিছু সাজিয়ে রেখেছি। ছেলেকে খেতে দেওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করেছি। এখানে আছে সাদা ভাত, আর রয়েছে 5 রকম ভাজা, যেটা তো মাস্ট করতেই হয়। কী কী আছে দেখো, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কাঁকরোল ভাজা আর ডালের বড়া ভাজা। এই 5 রকম ভাজা করেছি। আর এখানে আছে ইলিশ মাছের সর্ষে দিয়ে ঝাল। আমরা 3 জন লোক, সেই কারণে অল্প করেই সব কিছু রান্না করেছি। আর আছে এখানে মুগের ডাল, একদম ঘন করে একটু মুগের ডাল করেছি। আর এখানে আছে চিংড়ি মাছ, যেটা আলু দিয়ে একদম কষা কষা করে রান্না করেছি। চিংড়ি মাছ খেতে আমার ছেলে ভীষণ ভালোবাসে। আর এখানে আছে পায়েস। এই হচ্ছে আজকের মেনু। আমার ছেলে বেশি কিছু খায় না, সেই কারণে আমি কিন্তু প্রচুর কিছু আইটেম রান্নাবান্না করিনি। ও যেমন খায় সেই রকমই আমি রান্না করেছি। আর মাটির থালাগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর দেখো শুকনো কাপড়ে ভালো করে মুছে নিয়েছি। আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কিছুই না, একটা নর্মাল সালোয়ার পরে নিয়েছি। চলো এবার ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। কি ভালো লাগছে দেখো, থালাবাটিগুলোই খাবারটা সাজিয়ে দেওয়ার পর আমার অনেক দিনের একটা ইচ্ছে বলতে পারো আজকে পূরণ হলো। ছেলে বলেছে মা এগুলো আমাকে দিও, আমি সুন্দর করে এগুলোর ওপর নকশা করে দেব। তো পরে তো আরও কোনো অকেশান থাকবে, তো এটা হয়ে যাওয়ার পর ওকে দিয়ে এগুলো সুন্দর করে আঁকিয়ে নেব। একটু পায়েস খাইয়ে দাও, প্রণাম কর। যা দিয়েছি সব খেয়ে নিবি, ধরো ধরো ধরো। ওর ঠাকুমা দাদু কেউই ধরো বেঁচে নেই, আর আমার মা শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেনি। আসলে অনেকটা দূরের রাস্তা, গত 2 বছর ছেলের জন্মদিনগুলোতে মা এখানেই থাকতো। তো খুব আনন্দ হতো সবাই মিলে। এবছর মাকে খুব মিস করছিলাম, মা যদি থাকতো তাহলে খুব ভালো হতো। আসলে এই বিশেষ দিনগুলোতে বড়দের আশীর্বাদটা খুব দরকার পড়ে। আমি আর ওর বাবাই ওকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম ও যেন একটা ভালো মানুষ হয়। তোমরাও সবাই আমার ছেলেকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে আর অনেক বড় হয়। এখানে ছেলে আর ওর বাবা খাচ্ছে, আমিও এবার বসবো। খুব খিদেও পেয়ে গেছে, আসলে ওদের কি লাগবে না লাগবে সেই জন্য একটু বসে আছি।
ছেলের তো আজকে খেতে অনেকক্ষণ সময় লাগবে, এত কিছু খাবার ও কতটা খেতে পারবে জানি না। আমি বলেছি আস্তে আস্তে বসে বসে তুই খা, যতটা পারবি ততটাই খাবি। ওর বাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি বসেছি খেতে। আর সব রান্নাগুলোই কিন্তু খুব ভালো হয়েছিল। এখন বাজছে সন্ধে 6:30 আর আমাদের ড্রয়িং রুমটা বেলুন দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। বেলুনগুলো ছেলেই ফুলিয়েছে, আমি একদমই বেলুন ফোলাতে পারি না, সবটাই ওই করেছে। এখন সেগুলো দিয়েই ঘরটা সাজাচ্ছে, আমি ওকে একটু হেল্প করছি হাতে হাতে। আর বাইরের আকাশটা দেখো কি সুন্দর লাগছে। সন্ধে হওয়ার আগে এই আকাশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে, মনটাই ভালো হয়ে যায়। আজ ছেলের জন্মদিন বলে সন্ধেবেলায় ছোট্ট একটা আয়োজন করা হয়েছে, যেটা একদমই আমাদের প্ল্যানিং ছিল না। হঠাৎ করে কিন্তু সবটা হয়ে গেল। আর যেহেতু হঠাৎ করে প্ল্যানিং হয়েছে সেই কারণে খুব ছোট আয়োজন, খুব সামান্য কিছু মানুষকে বলা হয়েছে, তারা সবাই আসবে সন্ধ্যাবেলা, একসাথে কেক কাটা হবে, ছেলেটা একটু আনন্দ পাবে সেই কারণেই। ওর কিছু বন্ধুবান্ধব আসবে, তা আমি ঘরগুলো একটু ঠিকঠাক করে নিলাম। সারাদিন যেহেতু রান্নাঘরে অনেকটা সময় চলে গেছে, এদিকটা একদমই দেখতে পারিনি। আর ছেলে দেখো কি সুন্দর করে বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে, একদম সিম্পলভাবে সাজিয়েছে, কিন্তু তবুও ভীষণ ভালো লাগছে। এই জন্মদিন নিয়ে দেখবে বাচ্চাদের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে, সেই দিনটা ওরা কিন্তু খুব খুশিতে থাকে। আর যত বড় হয় তত কিন্তু এই আনন্দটা আস্তে আস্তে কমতে থাকে। তখন কিন্তু বড় হওয়ার সময়, মানে বড় হওয়ার পর জন্মদিন নিয়ে কিন্তু এত উৎসাহ, এত আনন্দ তখন কিন্তু আর থাকে না। সেই কারণে আমরা সবাই মা বাবারা চেষ্টা করি যাতে বাচ্চাদের এই দিনটাতে একটু আনন্দ দেওয়া যায়। ওকে আনন্দ দেওয়ার জন্যই একটা ছোট আয়োজন করেছি। ঘরেও দুটো বেলুন দিয়ে সাজিয়ে দিয়েছে। তো চলো এবার একটু টুক করে রেডি হয়ে নিই, কারণ একটু পরেই তো সবাই চলে আসবে। এখন প্রায় 7টা বেজে গেছে, তো চলো চটপট করে রেডি হয়ে নিই। এখানে ছেলে রেডি হয়ে বসে আছে, ওয়েট করছে কখন ওর বন্ধুরা আসবে। আসলে বন্ধুরা এলেই তো অনেক আনন্দ মজা হবে। ধরো এখানে ওর বাবা বসে আছে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। একদম সিম্পল একটা শাড়ি পরেছি, যেহেতু ভীষণ গরম আজকে, এর থেকে বেশি কিছু সাজতে একদমই ইচ্ছে করছিল না। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। কেকগুলো ফ্রিজ থেকে বের করে রাখলাম, যেহেতু অনেকক্ষণ আগে নিয়ে এসেছে সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম। একটু পরেই তো কেক কাটা হবে, তাই ফ্রিজ থেকে বের করে নিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর দুটো কেকই কিন্তু একদম ভেজ। এখানে নতুন একটা দোকান হয়েছে যেখানে শুধুমাত্র ভেজ কেকই পাওয়া যায়, ডিম দেওয়া কেক সেখানে পাওয়া যায় না। তো এটা একটা খুব সুবিধা হয়েছে। আর কেক দুটো ছিল চকলেট ফ্লেভারের, আর ভীষণ সুন্দর খেতে ছিল। সবাই কিন্তু খুব ভালো বলেছে। সবাই চলে এসেছে, চলো এবার কেক কাটা হবে। এখন রাতের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। কেক কাটার পর ছেলে আর ওর বন্ধুরা একটু খেলা করছিল, তারপর এখন ওদেরকে জোর করে খেতে বসিয়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে, 10টা মতো এখন বাজছে। চলো তোমাদেরকে একটু দেখাই সবাই কি করছে। এখানে 3টে পুচকে নিজেদের মতো খেলতে ব্যস্ত, আর মারা সব গল্প করছে। আজকের সন্ধ্যেটা ভীষণ ভালো কাটছে। এখন তো অকেশন ছাড়া এভাবে একসাথে হওয়া হয় না, অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, সেই কারণে আরও বেশি গল্প গুজব আনন্দে কাটছে সন্ধ্যেটা। সব থেকে খুশি হয়েছে আমার ছেলে, ওর চোখে মুখে আলাদা একটা আনন্দ। আর যেহেতু আজকের প্রোগ্রামটা কোনো প্ল্যান ছাড়াই হয়েছে সেই কারণে আরও বেশি ভালো লাগছে। তো তোমাদেরকে একবার বলে দিই আজকের মেনুতে কি ছিল। স্টার্টারে ছিল কেক, তো দেওয়া হয়েছিল কেক কাটার পর, তার সাথে ছিল পমফ্রেট মাছের ফ্রাই, যেটা আমি ভিডিও করতে পারিনি তাড়াহুড়োতে।
আর মেন খাবারে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, স্যালাড আর সাথে কোল্ড ড্রিঙ্কস। এই হচ্ছে একদম সিম্পল মেনু। আর যেহেতু হঠাৎ করেই আমাদের প্রোগ্রামটা ঠিক হয়েছে, সমস্ত খাবারই বাইরে থেকে অর্ডার দিয়ে আনা হয়েছিল, যেখান থেকে আমরা মাঝে মধ্যে অর্ডার দিয়ে আনি খাবার। খুব ভালো ওনাদের খাবার, সবাই খুব ভালো বলেছে, খুব নাম করেছে। তো এখন মোটামুটি সবাই চলে গেছে, আমরা এই দুই বান্ধবী এখন গল্প করছি। ওরা আমার ফ্ল্যাটেই থাকে, সেই কারণে বাড়ি ফেরার অত তাড়া নেই। সবাই চলে গেল, আমি ড্রেসটা চেঞ্জ করলাম। এবার অল্প একটু খাবো, কারণ একদমই কিছু খেতে ইচ্ছে করছে না। এখন বাজছে প্রায় 11:30। তো আমরা অনেকক্ষণ পর্যন্ত একটু গল্প করছিলাম, অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয় আর কি। এমনিতে ধরো সবাই ব্যস্ত সারাক্ষণ। তো আমি খাইনি, মানে খেতেই ইচ্ছে করছে না, এত গরম, তার মধ্যে ধরো একটা খাটাখাটনি থাকেই। তো এবার আমি অল্প একটু খাবো, খেয়ে শোবো। এই দেখো, এখানে আমি খাবারটা নিয়েছি, আমার অল্প একটু বিরিয়ানি নিয়েছি, সাথে অর্ধেক ডিম, আর কিচ্ছু নিইনি, না বিরিয়ানির চিকেন না চিকেন চাপ, কিচ্ছু নিইনি। অনেকদিন পর সবাই একসাথে হলাম, খুব ভালো কাটলো, ছেলে খুব খুশি হয়েছে। ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।